যখন সবচেয়ে নিষ্ঠুর বিশ্বাসঘাতকতা সুরেশ শর্মা এবং তাঁর স্ত্রী রাধা দেবীর জীবন পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল, তখন তারা কখনো ভাবেননি যে ছেলেকে তারা তাদের যৌবনে পরিত্যাগ করেছিলেন সে কোটিপতি হয়ে তাদের চরম দারিদ্র্য থেকে বাঁচাতে ফিরে আসবে। ৪৫ বছরের আত্মত্যাগ এবং সৎ কাজ দিয়ে ভরা বিবাহিত জীবনের পর এই বৃদ্ধ দম্পতি সব কিছু হারিয়েছিলেন, তাদের বাড়ি, তাদের সঞ্চয় এবং এমনকি তাদের আত্মসম্মানও। যখন যে সন্তানদের তারা এত ভালোবাস দিয়ে বড় করেছিলেন তারাই তাদের সাথে প্রতারণা করেছিল এবং তাদের গ্রামের একটি নির্জন বাড়িতে গৃহহীন মানুষের মতো থাকার জন্য ফেলে রেখেছিল। কিন্তু নিয়তি তাদের জীবনের সবচেয়ে আবেগপূর্ণ মিলন প্রস্তুত করে রেখেছিল যখন তারা এটার আশা সবচেয়ে কম করেছিলেন। আপনি যে গল্পটি শুনতে চলেছেন তা আপনাকে অশ্রু ফেলতে বাধ্য করবে, কারণ এটি প্রমাণ করে যে সত্যিকারের পিতামাতার ভালোবাসা সময়, দূরত্ব এবং জীবনের সমস্ত প্রতিকূলতাকে জয় করে। ৭২ বছর বয়সী সুরেশ এবং ৬৮ বছর বয়সী রাধা তাদের পুরো জীবন রাজস্থানের শান্ত গ্রাম শান্তিগ্রামে সাধারণ কৃষক হিসাবে কাজ করে কাটিয়েছিলেন। তারা তাদের ৫টি সন্তানকে হিন্দু সংস্কারের সাথে বড় করেছিলেন এবং তাদের সেই শিক্ষা ও সুযোগ দেওয়ার জন্য সবকিছু ত্যাগ করেছিলেন যা তারা নিজেরা কখনো পাননি। আমাদের নিচের মন্তব্যে জানান যে আপনি কোন শহর থেকে আমাদের শুনছেন। গল্পটি চালিয়ে যাওয়ার আগে লাইক বোতাম এবং সাবস্ক্রাইব বোতামে ক্লিক করুন। কিন্তু একটি বিষয় ছিল যা এই দম্পতি তাদের ৫টি সন্তানের কাউকে কখনো বলেননি। বিয়ের আগে যখন রাধা দেবী মাত্র ১৭ বছর বয়সী ছিলেন তখন অন্য একজন পুরুষের সাথে তার একটি সন্তান হয়েছিল, যে কঠিন সময়ের পরিস্থিতি এবং সামাজিক চাপের কারণে তাকে ছেড়ে চলে গিয়েছিল। তারা সেই নবজাতক শিশুটিকে দত্তক দিতে বাধ্য হয়েছিলেন। সুরেশ, যিনি আগে থেকেই রাধা দেবীকে ভালোবাসতেন, তার অতীতকে মেনে নিয়েছিলেন এবং তারা সেই হারিয়ে যাওয়া ছেলের ব্যাপারে আর কখনো কথা বলেননি। এখন যে সন্তানদের তারা বড় করেছিলেন তাদের এত বছরের দুঃখ এবং অবহেলার পর নিয়তি তাদের সেই ব্যক্তির সাথে পুনরায় মিলিত করতে চলেছিল যার কথা তারা সবচেয়ে কম আশা করেছিলেন। তাদের প্রথম সন্তান, যাকে তারা কয়েক দশক আগে দিয়ে দিয়েছিলেন, যিনি ভারতের অন্যতম সফল শিল্পপতি হয়ে উঠেছিলেন। সুরেশ শর্মা তার পুরো জীবন মাঠে কাজ করার জন্য উৎসর্গ করেছিলেন। ১৪ বছর বয়স থেকে তিনি গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি শেঠজি প্রতাপ সিংহের জমিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতেন। ৫৮ বছর ধরে তিনি একদিনও কাজ থেকে অনুপস্থিত থাকেননি। তিনি সর্বদা সবার আগে পৌঁছতেন এবং সবার শেষে যেতেন। তার সততা এতটাই বিখ্যাত ছিল যে শেঠজি প্রতাপ সিংহ তাকে মূল বাড়ির চাবিও দিয়ে দিতেন। সুরেশ প্রতিদিন ভোর ৪টায় উঠতেন, ঠান্ডা পানিতে গোসল করতেন, তার কালো চা এবং জিলাপি খেতেন যা রাধা দেবী এত ভালোবেসে তার জন্য তৈরি করতেন, এবং ২ কিলোমিটার হেঁটে খামারে যেতেন, যেখানে তিনি ১২ ঘন্টা ধরে কড়া রোদে গবাদি পশুর যত্ন নিতেন এবং ভুট্টার চাষ করতেন। রাধা দেবী শান্তিগ্রামের সবার পরিচিত সবচেয়ে পরিশ্রমী এবং দয়ালু মহিলা ছিলেন। তিনি ভোর ৩টে উঠে তাজা রুটি তৈরি করতেন, যা তিনি সকাল হওয়ার আগেই ঘরে ঘরে বিক্রি করতেন। সেই টাকা দিয়ে তিনি তার সন্তানদের এবং সুরেশের নাস্তার জন্য প্রয়োজনীয় জিনিস কিনতেন। পরে তিনি নদীতে অন্যদের কাপড় ধোয়ার কাজে লেগে যেতেন। নিজের পিঠে ভারী বোঝা বহন করতেন, যার ফলে বছরখানেক পর তার ভয়ানক ব্যথা শুরু হয়েছিল। দুপুরে তিনি গ্রামের মহিলাদের জন্য কাপড় সেলাই করতেন এবং রাতে তার ৫টি সন্তানকে স্কুলের কাজে সাহায্য করতেন, যদিও তিনি খুব কমই পড়তে জানতেন। তাদের বিবাহ পুরো গ্রামের জন্য একটি দৃষ্টান্ত ছিল। তারা তখন বিয়ে করেছিলেন যখন সুরেশ ২৪ বছর বয়সী ছিলেন এবং রাধা দেবী ২০ বছর বয়সী ছিলেন। শান্তিগ্রামের ছোট শ্রীকৃষ্ণ মন্দিরে একটি সাধারণ কিন্তু সত্য ভালোবাসায় ভরা বিয়েতে ৪৫ বছর ধরে তারা কখনো একে অপরকে কোনো অপমানজনক শব্দ বলেননি, কখনো রাগ করে ঘুমননি এবং সর্বদা ভালো ও খারাপ সময় একে অপরের পাশে থেকেছেন। যখন তাদের ৫টি সন্তান রাজেশ, মনোজ, প্রীতি, আশা এবং সবার ছোট রোহনের জন্ম হল, তখন তারা প্রতিজ্ঞা করেছিলেন যে এই শিশুরা সেই সমস্ত সুযোগ পাবে যা তারা কখনো পাননি। তারা তাদের সন্তানদের জন্য যে ত্যাগ স্বীকার করেছিলেন তা ছিল বীরত্বপূর্ণ। তারা তাদের একমাত্র গরু বিক্রি করে দিয়েছিলেন যখন রাজেশের ইন্টারমিডিয়েট শেষ করার জন্য টাকার প্রয়োজন ছিল। রাধা দেবী তার সুন্দর কোমর পর্যন্ত লম্বা চুল কেটে বিক্রি করে দিয়েছিলেন যখন মনোজ শহরে অটোমোবাইল মেকানিক্স নিয়ে পড়াশোনা করতে চেয়েছিল। সুরেশ প্রীতির বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার খরচ চালানোর জন্য ৩ বছর ধরে দ্বিগুণ শিফট কাজ করেছিলেন, যে একজন শিক্ষিকা হতে চেয়েছিল।
তারা তাদের সাধারণ বাড়িটি বন্ধক রেখেছিলেন যাতে আশা নার্সিং পড়তে পারে, এবং যখন ছোট রোহন সংখ্যার প্রতি প্রতিভা দেখিয়েছিল তখন তারা তাদের বিয়ের গহনাও বিক্রি করে দিয়েছিলেন যাতে তাকে জয়পুরে অ্যাকাউন্টেন্সি পড়ার জন্য পাঠাতে পারেন। কিন্তু জীবন তাদের জন্য সবচেয়ে বেদনাদায়ক বিশ্বাসঘাতকতা প্রস্তুত করে রেখেছিল, যা পিতামাতা অনুভব করতে পারেন। যখন 5 জন সন্তান তাদের পড়াশোনা শেষ করে নিল এবং ভালো চাকরি পেল, তখন ধীরে ধীরে তারা সেই মানুষদের ভুলতে শুরু করল যারা তাদের জন্য সব কিছু ত্যাগ করেছিলেন। রাজেশ দিল্লিতে চলে গেল এবং কেবল উৎসবের সময়ই তাদের সাথে দেখা করতে আসত, সর্বদা তাড়াহুড়ার মধ্যে এবং সর্বদা বেশিক্ষণ না থাকার অজুহাত তৈরি করত। মনোজ তার মেকানিক্যাল ওয়ার্কশপ খুলল এবং তার পিতামাতার সাধারণ জীবনযাপন নিয়ে লজ্জিত ছিল। কখনো তাদের নিজের স্ত্রীর পারিবারিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানাত না। প্রীতি, যে শহরের একজন শিক্ষককে বিয়ে করেছিল, যখন তার নতুন বন্ধুরা তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করত তখন এমন ভান করত যেন তার পিতামাতার কোনো অস্তিত্বই নেই। আশা, যে একটি বেসরকারি হাসপাতালে কাজ করত, তার সহকর্মীদের বলতো যে তার বাবা মা মারা গেছেন যাতে তাকে তার দারিদ্র্য সম্পর্কে বলতে না হয়। এবং রোহন, সবার ছোট, যে বেঙ্গালুরুর একটি কোম্পানিতে একটি গুরুত্বপূর্ণ পদ পেয়েছিল, সে তার উপাধি পরিবর্তন করার সীমা পর্যন্ত চলে গিয়েছিল কারণ তার শর্মা নামে পরিচয় দিতে লজ্জা লাগত। বছর পেরিয়ে গেল এবং সুরেশ ও রাধাদেবীর বার্ধক্য চলে এলো। তাদের কোনো সন্তানের সঙ্গ বা সমর্থন ছাড়াই সুরেশের এত বছরের ভারী কাজের কারণে গুরুতর বাত হয়েছিল এবং তিনি আগের মতো কাজ করতে পারছিলেন না। রাধাদেবীর হালকা স্ট্রোক হয়েছিল যা তার শরীরের বাম দিককে প্রভাবিত করেছিল। সামান্য সঞ্চয়, ওষুধ এবং ডাক্তারদের পরামর্শের ফি দিতে দিতে শেষ হয়ে গিয়েছিল। যে বাড়িতে তারা তাদের পুরো জীবন কাটিয়েছিলেন তা ভেঙে পড়ছিল এবং তাদের কাছে তা মেরামত করার টাকা ছিল না। তখনই তাদের জীবনের সবচেয়ে ভয়ানক আঘাত এলো। রাজেশ, মনোজ, প্রীতি, আশা এবং রোহন অনেক বছরের মধ্যে প্রথমবারের মতো একসাথে তাদের বাবা মায়ের বাড়িতে এলো। রাধাদেবী এটা ভেবে আবেগপ্রবণ হয়ে গেলেন যে অবশেষে তাদের সন্তানরা তাদের বার্ধক্যে তাদের যত্ন নিতে এসেছে। কিন্তু সত্য ছিল সম্পূর্ণ আলাদা। তারা তাদের জানাতে এসেছিল যে তারা আর ওই বাড়িতে থাকতে পারবেন না, কারণ এটি পরিবারের জন্য একটি লজ্জার বিষয় ছিল। তারা তাদের বলল যে তারা জমিটি একটি নির্মাণ কোম্পানির কাছে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের চলে যেতে হবে। বাবা, মা, তারা শীতলভাবে বলল, আপনারা দুজনেই একা থাকার জন্য খুব বেশি বুড়ো হয়ে গেছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আপনাদের জন্য বৃদ্ধাশ্রমে যাওয়াই সবচেয়ে ভালো। আমরা প্রথম 6 মাসের মাসিক ফি প্রদান করব, এরপর আমরা দেখব কি করা যায়। সুরেশ এবং রাধাদেবী বিশ্বাস করতে পারছিলেন না যে তারা কি শুনছেন। তাদের নিজেদের সন্তানরা তাদের নিজের বাড়ি থেকে বের করে দিচ্ছে যাতে জমি বিক্রি করে টাকা নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারে। কিন্তু বাচ্চারা, রাধাদেবী চোখের পানি ফেলতে ফেলতে মিনতি করলেন, এটা আমাদের বাড়ি, তোমরা এখানেই জন্মেছিলে, আমরা তোমাদের এখানেই এত ভালোবাস দিয়ে বড় করেছি। আবেগপ্রবণ হবেন না, প্রীতি রুক্ষভাবে উত্তর দিল। সত্য হলো এই বাড়ির দাম আছে এবং আমাদের সন্তানদের জন্য এই বিনিয়োগের প্রয়োজন। আপনারা আপনাদের জীবনযাপন করেছেন, এখন আমাদের পালা আমাদের জীবনযাপন করার। তর্ক তীব্র এবং নিষ্ঠুর হতে থাকল। সন্তানরা তাদের এই বলে খোঁচা দিল যে তারা এখন আর কোনো কাজের নয়, তারা পরিবারের ওপর বোঝা, যে তাদের নাতি নাতনিরা এত গরিব দাদা দাদি থাকার কারণে তাদের নিয়ে মজা করে। রাজেশ এমনকি এও বলে দিল, বাবা, আপনি কখনো একজন ভালো উপার্জনকারী ছিলেন না। মা, আপনি কখনো টাকা ব্যবস্থাপনা করতে জানতেন না। আপনাদের ভুলের কারণে আমাদের শৈশব অভাবে পূর্ণ ছিল। সুরেশ, যিনি 72 বছরে কখনো গলা উঁচু করে কথা বলেননি, রাগে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন। অকৃতজ্ঞ, তিনি ভাঙা হৃদয় চিৎকার করলেন, আমরা তোমাদের জন্য সব কিছু ত্যাগ করেছি। আমরা আমাদের বিয়ের গহনাও বিক্রি করে দিয়েছি যাতে তোমরা পড়তে পারো। আমি আমার পিঠ ভাঙা পর্যন্ত কাজ করেছি যাতে তোমরা সেই সব পাও যা তোমাদের প্রয়োজন ছিল, এবং তোমরা আমাদের এভাবে প্রতিদান দিচ্ছ। রোহন, সবার ছোট, যে সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছিল, সবচেয়ে নিষ্ঠুর ছিল। আপনারা তাই করেছেন যা আপনাদের পিতামাতা হিসাবে করার কথা ছিল। কেউ আপনাদের হিরো হতে বলেনি। সত্য হলো এখন আমাদের নিজেদের দায়িত্ব আছে এবং আমরা আপনাদের চিরকাল বোঝা বানিয়ে রাখতে পারি না। সেই একই সপ্তাহে আইনজীবীরা বিক্রির কাগজপত্র নিয়ে এলেন। সুরেশ এবং রাধাদেবী জানতে পারলেন যে তাদের নিজেদের সন্তানরা কয়েক বছর আগেই বাড়িটি নিজেদের নামে করে নিয়েছিল, যখন তারা তাদের কিছু কাগজপত্রে স্বাক্ষর করতে বলেছিল যা নাকি পারিবারিক ঐতিহ্য রক্ষার জন্য ছিল। তাদের নিজেদের সন্তানরাই তাদের সাথে প্রতারণা করেছিল। বিক্রি আগেই হয়ে গিয়েছিল এবং তাদের কাছে ঠিক 1 সপ্তাহ সময় ছিল সেই বাড়িটি খালি করার,
যেখানে তারা ৪৫ বছর ধরে বাস করছিলেন। উচ্ছেদের দিনটি তাদের জীবনের সবচেয়ে ভয়ানক দিন ছিল। রাধা দেবী তার কিছু জিনিস দুটি পুরনো সুটকেসে প্যাক করলেন যখন তিনি ক্রমাগত কাঁদছিলেন। তাদের বিয়ের কাপড়, পারিবারিক ছবি, সুরেশের বাগদানের সময় লেখা চিঠি সবকিছু রেখে যেতে হলো, কারণ জায়গা ছিল না। সুরেশ শেষবারের মতো বাড়ির প্রতিটি কোণ ঘুরে দেখলেন। সেই উঠোন যেখানে তাদের সন্তানরা খেলত, সেই রান্নাঘর যেখানে রাধা দেবী প্রতিদিন সকালে রুটি বানাতেন, সেই ছোট ঘর যেখানে তাদের 5টি সন্তান জন্মেছিল। গ্রামের প্রতিবেশীরা সুরেশ ও রাধা দেবীর সন্তানদের নিষ্ঠুরতায় ক্ষুব্ধ ছিল। সবচেয়ে পুরনো প্রতিবেশী দাদি জানকী তাদের নিজের বাড়িতে থাকার জন্য রাজি করানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তারা অন্য কারোর উপর বোঝা হতে চাননি। দোকানের মালিক লালা কিষান তার ব্যবসায় কাজ করার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু সুরেশের শরীরে আগের মতো কাজ করার শক্তি ছিল না। আমাদের জন্য চিন্তা করবেন না, সুরেশ প্রতিবেশীদের সম্মানের সাথে বললেন। ঈশ্বর আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন, তিনি তার বিশ্বস্ত সন্তানদের কখনো ত্যাগ করেন না। রাধাদেবী প্রতিটি প্রতিবেশীকে জড়িয়ে ধরে বিদায় নিলেন। বন্ধুত্ব এবং ভালোবাসার সমস্ত বছরের জন্য তাদের ধন্যবাদ জানালেন। আমাদের জন্য প্রার্থনা করো, তিনি তাদের বললেন, এবং আমাদের সন্তানদের জন্য প্রার্থনা করো, কারণ তাদের আমাদের তুলনায় বেশি প্রার্থনার প্রয়োজন হবে। তাদের দুটি সুটকেস এবং বেঁচে থাকা সামান্য কিছু টাকা নিয়ে সুরেশ এবং রাধাদেবী শান্তিগ্রামের ধুলিময় রাস্তায় হাঁটতে শুরু করলেন, এটা না জেনেই যে কোথায় যাবেন। তাদের এখন বাড়ি ছিল না, পরিবার ছিল না, আশা ছিল না। সুরেশ তার বাত থাকা সত্ত্বেও দুটি সুটকেস বহন করছিলেন, কারণ তিনি তার স্ত্রীকে কোনো ভারী জিনিস বহন করতে দেবেন না। রাধাদেবী তার লাঠিতে ভর দিয়ে হাঁটছিলেন এবং নিজের পায়ের ব্যথার অভিযোগ না করার চেষ্টা করছিলেন। তারা ঘণ্টার পর ঘণ্টা দুপুরের কড়া রোদে হাঁটলেন। তারা সেই মহাসড়ক পর্যন্ত পৌঁছালেন যা কাছের গ্রাম প্রেমনিগর পর্যন্ত যায়, কিন্তু তাদের আর এগিয়ে যাওয়ার শক্তি ছিল না। তারা একটি বাবলা গাছের ছায়ায় বসে পড়লেন বিশ্রাম নিতে এবং এটা ঠিক করতে যে তারা কি করবেন। সুরেশ, রাধাদেবী বললেন, হয়তো আমাদের ফিরে যাওয়া উচিত এবং বাচ্চাদের প্রস্তাবিত বৃদ্ধাশ্রম গ্রহণ করা উচিত। না আমার প্রিয়, সুরেশ দৃঢ়ভাবে উত্তর দিলেন, আমি সেই অকৃতজ্ঞদের কাছে ভিক্ষা চাওয়ার চেয়ে রাস্তায় মরে যাওয়া পছন্দ করব। তখনই মহাসড়ক দিয়ে একটি পুরনো ট্রাক গেল, যাতে ক্ষেত থেকে ফেরা শ্রমিকরা ছিল। চালক 60 বছর বয়সী দয়ালু রামলাল ভাইয়া বৃদ্ধ দম্পতিকে গাছের নিচে তাদের সুটকেস নিয়ে বসে থাকতে দেখলেন এবং থামলেন। আপনাদের কি কোথাও যাওয়ার আছে? তিনি নম্রভাবে জিজ্ঞাসা করলেন। সুরেশ তাদের পরিস্থিতির সংক্ষিপ্ত বিবরণ দিলেন, লজ্জাজনক বিবরণগুলো এড়িয়ে গিয়ে। রামলাল ভাইয়া গভীরভাবে আবেগপ্রবণ হয়ে পড়লেন। দেখুন, তিনি বললেন, আমি একটি জায়গা জানি যেখানে আপনারা অস্থায়ীভাবে থাকতে পারেন। এটা খুব বড় কিছু নয়, কিন্তু এতে ছাদ এবং দেওয়াল আছে। এটা একটু দূরে, কিন্তু খোলা আকাশের নিচে ঘুমানোর চেয়ে ভালো। রামলাল ভাইয়া তাদের গর্ত এবং পাথরে ভরা একটি কাঁচা রাস্তা দিয়ে নিয়ে গেলেন। 30 মিনিট পর তারা এমন একটি জায়গায় পৌঁছালেন যা পৃথিবী থেকে বিস্তৃত বলে মনে হচ্ছিল। একটি পুরনো রেলওয়ে স্টেশন যা কয়েক দশক ধরে নির্জন পড়েছিল। রেল লাইনগুলোতে জং ধরেছিল এবং ঝোপঝাড়ে ঢাকা ছিল। স্টেশন মাস্টারের কেবিন অর্ধেক ভাঙা ছিল, কিন্তু তাতে তখনও ছাদ এবং 3টি সম্পূর্ণ দেওয়াল ছিল। আপনারা এখানে ততক্ষণ থাকতে পারেন যতক্ষণ আপনাদের প্রয়োজন, রামলাল ভাইয়া তাদের বললেন। এই রাস্তায় কেউ আসে না। কয়েক মিটার দূরেই একটি কুয়ো আছে এবং ছাদ থেকে পানি পড়ে না। এটা কোনো রাজপ্রাসাদ নয়, কিন্তু অন্তত আপনারা নিরাপদে থাকবেন। সুরেশ এবং রাধাদেবী তার দয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানালেন। তাদের সন্তানদের বিশ্বাসঘাতকতার পর এটি ছিল তাদের পাওয়া প্রথম সত্যিকারের পরোপকারী কাজ। স্টেশনে সেই প্রথম রাতটি তাদের ৪৫ বছরের বিবাহিত জীবনে সবচেয়ে দুঃখজনক এবং একাকী ছিল। তারা সিমেন্টের মেঝেতে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমালেন, তাদের কিছু কাপড়, তোশক এবং কম্বল হিসেবে ব্যবহার করে। রাধাদেবী নীরবে কাঁদছিলেন, এটা ভেবে যে সারা জীবনের কাজ এবং ত্যাগের পর তারা এই পরিস্থিতিতে কিভাবে পৌঁছলেন। সুরেশ তাদের কানে ফিসফিস করে সান্ত্বনা দিচ্ছিলেন, আমার প্রিয়, মনে রেখো যে ঈশ্বর তাদেরই বেশি পরীক্ষা নেন যাদের তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন। এটা শুধু একটি পরীক্ষা, তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। প্রথম কয়েকদিন তারা নির্জন স্টেশনের প্রতিটি কোণ ঘুরে দেখলেন। মূল কাঠামোটি আশ্চর্যজনকভাবে মজবুত ছিল।
তাতে পুরনো কাঠের বেঞ্চসহ একটি বড় প্রতীক্ষালয়, জংধরা ধাতব ডেস্কসহ স্টেশন মাস্টারের অফিস এবং একটি পেছনের ঘর ছিল, যা নিশ্চিতভাবেই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির বাসস্থান ছিল। সেই ঘরে তারা একটি পুরনো কিন্তু মজবুত লোহার বিছানা, একটি ঘুণে ধরা কাঠের টেবিল এবং দরজা ছাড়া একটি আলমারি পেলেন। সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল যে স্টেশন মাস্টারের অফিসে একটি তালাবদ্ধ ধাতব ফাইলিং ক্যাবিনেট ছিল, যা বহু বছর ধরে বন্ধ মনে হচ্ছিল। সুরেশ সেটি খোলার চেষ্টা করলেন, কিন্তু সেটি পুরোপুরি জং ধরা ছিল। তারা পেছনের ঘরের মেঝেতে একটি দরজাও পেলেন, যা একটি ভূগর্ভস্থ কক্ষের দিকে নিয়ে যায়, কিন্তু সেটি কয়েক দশক ধরে পেরেক মারা তক্তা দিয়ে ঢাকা ছিল। রাধাদেবী পেছনের ঘরটি তাদের সীমিত জিনিস দিয়ে যতটা সম্ভব পরিষ্কার করলেন। তারা বছরের পর বছর জমে থাকা ধুলো, ডালপালা দিয়ে তৈরি একটি কাজ চলা ঝাড়ু দিয়ে পরিষ্কার করলেন। তারা কুয়োর পানি এবং তাদের শেষ কিছু টাকা দিয়ে কেনা সাবান ব্যবহার করে পাওয়া বিছানার চাদরগুলো ধুলেন। ধীরে ধীরে তারা সেই নির্জন জায়গাকে বাড়ির মতো কিছু একটা বানাতে শুরু করলেন। সুরেশ নিজের হাতে যা কিছু ঠিক করা সম্ভব তা ঠিক করতে লেগে গেলেন। তিনি আলগা তক্তাগুলো পেরেক দিয়ে লাগালেন, দেয়ালে মাটি এবং পাথর দিয়ে গর্ত বন্ধ করলেন, কুয়ো পরিষ্কার করলেন যাতে পানি আরও পরিষ্কার বের হয়। তার বাত থাকা সত্ত্বেও তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতেন, কারণ তিনি তার স্ত্রীকে সমস্ত পরিশ্রম করতে দেখে হাত গুটিয়ে বসে থাকতে পারতেন না। রাতগুলো সবচেয়ে কঠিন ছিল। টিভি ছাড়া, রেডিও ছাড়া, কোনো বিনোদন ছাড়া তাদের সময় কাটানোর জন্য কেবল তাদের স্মৃতি এবং প্রার্থনা ছিল। রাধাদেবী সুরেশকে তার যৌবনের গল্প শোনাতেন, যা তিনি কখনো শোনেননি। সুরেশ তাকে সেই লোকগীতি শোনাতেন যা তিনি তার যৌবনে গ্রামের উৎসবে কাজ করার সময় শিখেছিলেন। তোমার কি মনে আছে যখন রাজেশ তার প্রথম পা ফেলেছিল? রাধাদেবী জিজ্ঞাসা করলেন। তুমি তাকে হাঁটতে দেখার জন্য ক্ষেত থেকে দৌড়ে এসেছিলে। হ্যাঁ, আমার মনে আছে, সুরেশ উত্তর দিলেন। আমি সব ফসল ওভাবেই ফেলে এসেছিলাম এবং শেঠজি প্রতাপ সিং আমার উপর রেগে গিয়েছিলেন, কিন্তু আমি পরোয়া করিনি। আমাদের ছেলেকে দেখা বেশি গুরুত্বপূর্ণ ছিল। এবং এই সুখকর মুহূর্তগুলো মনে করার পর তারা দুজনেই চুপ হয়ে যেতেন এবং সেই একই সন্তানদের অকৃতজ্ঞতার কথা ভাবতে থাকতেন। এক রাতে যখন তারা ঘুমানোর আগে একসাথে প্রার্থনা করছিলেন, যেমনটা তারা ৪৫ বছর ধরে করেছিলেন, রাধাদেবী সুরেশকে বললেন, আমার প্রিয়, একটা কথা আছে যা আমি তোমাকে আমার প্রথম ছেলের ব্যাপারে কখনো বলিনি, যে তোমাকে জানার আগে হয়েছিল। সুরেশ চুপ রইলেন, তার কথা চালিয়ে যাওয়ার অপেক্ষায়। যখন আমি তাকে দত্তক দিয়েছিলাম, তিনি বললেন, এজেন্সির মহিলা আমাকে বলেছিলেন যে একটি খুব ধনী ভারতীয় পরিবার তাকে উন্নত জীবন দেওয়ার জন্য মুম্বাই নিয়ে যাবে। তুমি আমাকে এখন কেন বলছো? সুরেশ ধীরে জিজ্ঞাসা করলেন। কারণ আমি সর্বদা তার জন্য প্রার্থনা করেছি, রাধাদেবী উত্তর দিলেন। এবং এখন যখন আমরা এত একা, তখন মাঝে মাঝে আমার মনে হয় যে হয়তো সে আলাদা হতো, হয়তো সে আমাদের বার্ধক্যে আমাদের যত্ন নিত। আমার প্রিয়, সুরেশ তাকে জড়িয়ে ধরে বললেন, সেই ছেলেটির নিজের জীবন আছে। আমরা 5টি সন্তানকে নিজেদের সন্তানের মতো বড় করেছি। আমরা কল্পনায় বেঁচে থাকতে পারি না। কিন্তু সেই রাতে তাদের দুজনের অজান্তেই নিয়তি তাদের জীবনের সবচেয়ে অসাধারণ মিলন প্রস্তুত করছিল। হাজার হাজার কিলোমিটার দূরে মুম্বাইয়ের একটি বিলাসবহুল প্রাসাদে 53 বছর বয়সী অর্জুন শর্মা কাপুর তার জৈবিক মাকে খোঁজার জন্য একজন প্রাইভেট ডিটেকটিভকে নিয়োগ করছিলেন। অর্জুনকে জন্মের মাত্র 3 দিন পর এক কোটিপতি ভারতীয় পরিবার রাজেশ এবং মীনা কাপুর দ্বারা দত্তক নেওয়া হয়েছিল। কাপুর দম্পতির কোনো সন্তান হচ্ছিল না এবং তারা একটি আন্তর্জাতিক এজেন্সির মাধ্যমে একটি ভারতীয় শিশুকে দত্তক নেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। অর্জুন সেই সমস্ত সুযোগ সুবিধার সাথে বড় হয়েছিল যা টাকা দিয়ে কেনা যায়। সবচেয়ে ভালো স্কুল, সারা বিশ্বে ভ্রমণ, হার্ভার্ডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং তারপর স্ট্যানফোর্ডে ব্যবসায় প্রশাসনে মাস্টার্স ডিগ্রি। 30 বছর বয়সে অর্জুন তার নিজের প্রযুক্তি কোম্পানি শুরু করেছিল, যা ব্যাংকিং শিল্পের জন্য একটি বৈপ্লবিক সফটওয়্যার আবিষ্কার করার পর $1 বিলিয়ন কোম্পানিতে পরিণত হয়েছিল। 40 বছর বয়সে তিনি আগেই ভারতের অন্যতম সফল শিল্পপতিদের মধ্যে একজন ছিলেন। 50 বছর বয়সে তিনি $500 মিলিয়ন বেশি সম্পদ জমা করেছিলেন। কিন্তু সেই সমস্ত সাফল্যের পরেও তিনি সর্বদা তার হৃদয়ে একটি বিশাল শূন্যতা অনুভব করতেন। রাজেশ এবং মীনা কাপুর 2 বছর আগে একটি গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন এবং অর্জুন পৃথিবীতে পুরোপুরি একা হয়ে গিয়েছিলেন। তার কোনো ভাইবোন ছিল না, কোনো স্ত্রী ছিল না, কোনো সন্তান ছিল না।
তার একমাত্র সঙ্গী ছিল তার কাজ এবং তার অসীম সম্পদ। তখনই তিনি সিদ্ধান্ত নিলেন যে তাকে তার জৈবিক পরিবারকে খুঁজতে হবে, খুব দেরি হয়ে যাওয়ার আগেই। তিনি যে প্রাইভেট ডিটেকটিভ ইন্সপেক্টর শর্মাকে নিয়োগ করেছিলেন, তিনি তার ক্ষেত্রে সেরাদের মধ্যে একজন ছিলেন। অর্জুনকে ইন্সপেক্টর শর্মাকে ৮০ লাখ টাকার বেশি দিতে হয়েছিল, কিন্তু তিনি দত্তক নেয়ার সমস্ত নথিপত্র খুঁজে বের করতে সফল হয়েছিলেন। মূল সার্টিফিকেটে বলা ছিল যে তার জৈবিক মায়ের নাম রাধা দেবী ছিল এবং তিনি রাজস্থান রাজ্যে থাকতেন। মিস্টার কাপুর, ইন্সপেক্টর শর্মা সেই রাতে ফোনে তাকে বলেছিলেন, আমার কাছে আপনার জৈবিক মায়ের ব্যাপারে খুব নির্দিষ্ট তথ্য আছে। তিনি ১৯৭৮ সালে সুরেশ শর্মা নামের এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন এবং তারা তাদের পুরো জীবন শান্তিগ্রাম নামক গ্রামে কাটিয়েছেন। আপনাকে দত্তক নেয়ার পর তাদের ৫টি সন্তান হয়েছে। অর্জুনের হৃৎস্পন্দন আগের চেয়ে দ্রুত হতে লাগল। সারা জীবন এটা ভাবার পর যে তার মা কে ছিলেন, অবশেষে তিনি উত্তর পেয়েছিলেন। তারা কি বেঁচে আছেন? তিনি কাঁপা গলায় জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, তারা বেঁচে আছেন, ইন্সপেক্টর শর্মা উত্তর দিলেন। কিন্তু আমাকে আপনাকে সতর্ক করতে হবে যে তাদের বর্তমান পরিস্থিতি খুব অনিশ্চিত। আমার তদন্ত অনুসারে তাদের কয়েক সপ্তাহ আগে তাদের নিজেদের সন্তানরা তাদের বাড়ি থেকে উচ্ছেদ করেছে এবং এখন তারা গৃহহীন মানুষের মতো বসবাস করছেন। অর্জুন বিশ্বাস করতে পারছিলেন না যে তিনি কি শুনছেন। তার জৈবিক পিতামাতা বেঁচে ছিলেন, কিন্তু তারা দারিদ্র্যে দিন কাটাচ্ছিলেন যখন তিনি কোটি কোটি টাকার মধ্যে সাঁতার কাটছিলেন। অবিলম্বে আমার জন্য একটি প্রাইভেট বিমান প্রস্তুত করো, তিনি তার ব্যক্তিগত সহকারীকে আদেশ দিলেন। আমি এখনই ভারত যাচ্ছি। সেই সকালেই অর্জুন তার প্রাইভেট জেটে মুম্বাই থেকে জয়পুরের উদ্দেশ্যে উড়ে গেলেন। সেখানে তিনি শান্তিগ্রামে দ্রুত পৌঁছানোর জন্য একটি হেলিকপ্টার ভাড়া করলেন। পুরো উড্ডয়নের সময় তিনি পুনর্মিলনের মুহূর্তটি কল্পনা করা বন্ধ করতে পারছিলেন না। তারা কি তাকে চিনতে পারবে? তারা কি তাকে গ্রহণ করবে? তিনি তাদের কিভাবে বোঝাবেন যে তিনি সেই ছেলে ছিলেন যাকে তারা ৫৩ বছর আগে দত্তক দিয়েছিলেন? যখন তিনি শান্তিগ্রামে পৌঁছলেন, তখন সবার আগে তিনি গ্রামের প্রধান দোকানে সুরেশ শর্মা এবং রাধা দেবীর ব্যাপারে জিজ্ঞাসা করলেন। দোকানদার লালা কিষান সেই নামগুলো শুনে খুব দুঃখী হলেন। হে ঈশ্বর, তিনি বললেন, ওই দম্পতির কী নিয়তি ছিল? তারা এই গ্রামের সবচেয়ে ভালো এবং পরিশ্রমী মানুষ ছিলেন, কিন্তু তাদের নিজেদের সন্তানরা তাদের বাড়ি থেকে বের করে দিল যাতে জমি বিক্রি করতে পারে। আপনি কি জানেন যে তারা এখন কোথায় আছেন? লালা কিষান উত্তর দিলেন, কেউ জানে না যে তারা কোথায় আছেন, কিন্তু রামলাল ভাইয়াই ছিলেন যিনি তাদের গ্রাম থেকে বাইরে নিয়ে গিয়েছিলেন। তিনি টাওয়ারের খেতে থাকেন, উত্তর দিকে ১০ কিলোমিটার দূরে। অর্জুন রামলাল ভাইয়াকে খেতে কাজ করতে দেখলেন। যখন তিনি তাদের বোঝালেন যে তিনি সুরেশ এবং রাধা দেবীর খোঁজ করছেন, তখন রামলাল ভাইয়া খুব আবেগপ্রবণ হয়ে পড়লেন। কত ভালো যে কেউ ওই নেক দম্পতির কথা মনে করেছে, তিনি চিৎকার করলেন। আমি তাদের পুরনো রেলওয়ে স্টেশনে নিয়ে গিয়েছিলাম কারণ তাদের যাওয়ার জন্য কোনো জায়গা ছিল না। কিন্তু অন্য কাউকে বলবেন না যে তারা কোথায় আছেন, কারণ খুব খারাপ লোক আছে যারা তাদের ক্ষতি করতে পারে। নির্জন স্টেশন পর্যন্ত রাস্তা কঠিন এবং ধূলিময় ছিল। অর্জুন ভাড়ায় চালিত গাড়িতে যাচ্ছিলেন, প্রতি মুহূর্তে আরও বেশি ঘাবড়ে যাচ্ছিলেন। ৫৩ বছর ধরে তিনি এই মুহূর্তের স্বপ্ন দেখেছিলেন, কিন্তু এখন যখন তিনি এত কাছে, তখন তিনি জানতেন না যে কি বলবেন বা কেমন আচরণ করবেন। তার জৈবিক পিতামাতা কি তাকে প্রত্যাখ্যান করবেন? তারা কি তাকে বিশ্বাস করবেন না? তারা কি রাগ করবেন কারণ তার জীবন সুযোগ সুবিধায় পরিপূর্ণ ছিল যখন তারা কষ্টে ছিলেন? যখন তিনি অবশেষে নির্জন স্টেশনে পৌঁছলেন, তখন তার হৃদয় জোরে ধকধক করছিল। তিনি আধা ভাঙা কাঠামো, জংধরা রেললাইন, সব জায়গায় ঝোপঝাড় দেখলেন। এটা বিশ্বাস করা অসম্ভব ছিল যে কেউ এমন জনশূন্য জায়গায় বাস করছে। তিনি ধীরে ধীরে মূল কেবিনের দিকে এগোলেন এবং পেছনের ঘর থেকে আসা গলার স্বর শুনলেন। তিনি দরজার কাছে গেলেন এবং এক বৃদ্ধ মহিলাকে জোরে প্রার্থনা করতে শুনলেন। হে মা দুর্গা, আপনি যিনি সকল ভারতীয়দের মা, দয়া করে আমাদের প্রথম সন্তানের রক্ষা করুন। যেখানেই সে থাকুক, তাকে স্বাস্থ্য দিন, তাকে সুখ দিন, এবং যদি এটা আপনার ইচ্ছে হয় তবে আমাদের তাকে জানতে দিন, আপনি আমাদের আপনার কাছে ডেকে নেওয়ার আগে। অর্জুন থমকে গেলেন। ওই মহিলা তার জন্য প্রার্থনা করছিলেন। তার জৈবিক মা, যাকে তিনি চিনতেন না, ৫০ বছরেরও বেশি সময়ের বিচ্ছেদের পর তার মঙ্গলের জন্য প্রার্থনা করছিলেন। তার চোখ দিয়ে পানি পড়তে লাগল, যা তিনি নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। তিনি ধীরে দরজায় টোকা দিলেন।
আমি কি ভেতরে আসতে পারি? তিনি কাপা গলায় জিজ্ঞাসা করলেন। তিনি ভেতরে নড়াচড়া শুনলেন এবং তারপর দরজার দিকে আসা ধীর পায়ের শব্দ। যখন দরজা খুলল তখন এক বৃদ্ধ মানুষ দেখা দিলেন, রোগা, সাদা চুলওয়ালা এবং সারা জীবনের কাজের কারণে তার হাতে কঠোর দাগ ছিল। তার নীল চোখ অর্জুনের চোখের মতোই ছিল। শুভ অপরাহ্ন স্যার, সুরেশ বিনয়ের সাথে বললেন। আমি কি আপনার কোনো সাহায্য করতে পারি? অর্জুন তার জৈবিক পিতার মুখ জীবনে প্রথমবারের মতো দেখে বাকরুদ্ধ হয়ে গেলেন। আমি সুরেশ শর্মা এবং রাধা দেবীর খোঁজ করছি, তিনি অবশেষে বললেন। আমরাই তারা, সুরেশ উৎসুকভাবে উত্তর দিলেন, কিন্তু আমার মনে হয় না যে আমরা একে অপরকে চিনি। সেই মুহূর্তে রাধা দেবী তার স্বামীর পিছনে দেখা দিলেন। তিনি একজন ছোটখাটো মহিলা ছিলেন যার সাদা চুল বিনুনি করা ছিল। সাধারণ কিন্তু পরিষ্কার কাপড় পরা ছিলেন। তার বাদামি চোখ অর্জুনের চোখের মতোই ছিল। আমরা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি যুবক? রাধা দেবী বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন। অর্জুন দীর্ঘশ্বাস নিলেন এবং সাহস সঞ্চয় করলেন। রাধা দেবীজি, তিনি আবেগে ভরা গলায় বললেন, আমি অর্জুন, আমি সেই ছেলে যে আপনার 17 বছর বয়সে হয়েছিল। আমি সেই শিশু যাকে আপনারা 53 বছর আগে দত্তক দিয়েছিলেন। এরপর যে নিস্তব্ধতা নেমে এলো তা ছিল কানে তালা লাগার মতো। রাধাদেবী তার হাত নিজের বুকে রাখলেন এবং অর্জুনের দিকে এমনভাবে তাকিয়ে রইলেন যেন তিনি কোনো ভূত দেখছেন। সুরেশ যা শুনেছিলেন তা বোঝার চেষ্টা করতে করতে চোখ ছোট করে নিলেন। এটা হতে পারে না, রাধাদেবী ফিসফিস করলেন। এটা সত্যি হতে পারে না। হ্যাঁ, এটা সত্যি মা। আমি তার জীবনে প্রথমবারের মতো সেই শব্দটি ব্যবহার করে বললেন, আমি তোমাকে বছরের পর বছর ধরে খুঁজছি। আমার কাছে দত্তক নেয়ার সমস্ত নথিপত্র আছে, আমার কাছে তারিখ আছে, আমার কাছে নাম আছে। রাধাদেবী জোরে কাঁপতে শুরু করলেন। তার পা তাকে আর ধরে রাখতে পারছিল না এবং তাকে পড়ে যাওয়া থেকে বাঁচাতে সুরেশের সাহায্য নিতে হল। আমার ছেলে, তিনি ভাঙা গলায় বললেন, এটা কি সত্যিই তুমি? তুমি কি সত্যিই আমার প্রথম সন্তান? অর্জুন ধীরে ধীরে কাছে এলেন এবং নিজের মানিব্যাগ থেকে একটি পুরনো এবং হলুদ হয়ে যাওয়া ছবি বের করলেন। আপনি কি এই ছবিটি চিনতে পারছেন মা? রাধাদেবী কাঁপতে কাঁপতে ছবিটি নিলেন। এটি একমাত্র ছবি ছিল যা তিনি তার গর্ভাবস্থার সময় থেকে বাঁচিয়ে রেখেছিলেন। সেই একই ছবি যা তিনি দত্তক নেয়ার এজেন্সিকে দিয়েছিলেন যাতে তার ছেলে জানতে পারে যে তার মা যৌবনে দেখতে কেমন ছিলেন। হে ঈশ্বর, হে ঈশ্বর! রাধাদেবী চিৎকার করে উঠলেন, এটা আমার ছেলে সুরেশ, এটা আমার ছেলে! এবং তিনি অর্জুনের বাহুতে লুটিয়ে পড়লেন, এমনভাবে কাঁদতে লাগলেন যেন তিনি তার জীবনে কখনো কাঁদেননি। সুরেশও কাছে এলেন এবং তিনজন একে অপরকে জড়িয়ে ধরে মিলিত হলেন। এটি ছিল একজন পিতা এবং মাতার দ্বারা অনুভব করার সবচেয়ে আবেগপ্রবণ পুনর্মিলন। আমাকে ক্ষমা করে দাও ছেলে, রাধাদেবী ফিসফিস করলেন। আমাকে তোমাকে ছেড়ে দেওয়ার জন্য ক্ষমা করে দাও। আমাদের কাছে কোনো উপায় ছিল না। আমরা এত গরিব ছিলাম, এত কম বয়সী ছিলাম। আমি ভেবেছিলাম যে এটাই তোমার জন্য সবচেয়ে ভালো। ক্ষমা করার কোনো কথা নেই মা, অর্জুনও কাঁদতে কাঁদতে উত্তর দিচ্ছিলেন। আপনি আমাকে উন্নত জীবনযাপন করার সুযোগ দিয়েছেন। আপনার ত্যাগের কারণে আমি পড়াশোনা করতে পেরেছি, বড় হতে পেরেছি, যা আমি আজ তা হতে পেরেছি। তারা ঘণ্টার পর ঘণ্টা নির্জন স্টেশনের পুরনো বিছানায় বসে কথা বলতে থাকলেন। অর্জুন তাদের মুম্বাইয়ে তার শৈশব সম্পর্কে বললেন, তার দত্তক পিতামাতার সম্পর্কে যারা মারা গেছেন, তার সফল কোম্পানির সম্পর্কে, সেই সমস্ত সম্পদের সম্পর্কে যা তিনি জমা করেছেন। সুরেশ এবং রাধাদেবী তাকে অন্য 5টি সন্তানের সম্পর্কে বললেন, কাজ এবং ত্যাগের জীবন সম্পর্কে, সম্প্রতি হওয়া বিশ্বাসঘাতকতার সম্পর্কে যা তাদের গৃহহীন করে দিয়েছে। আমি বিশ্বাস করতে পারছি না যে আমার সৎ ভাইয়েরা আপনাদের সাথে এমন আচরণ করেছে। আপনারা তাদের জন্য যে সমস্ত ত্যাগ স্বীকার করেছেন তারপরেও তাদের এত কঠোরভাবে বিচার করো না আমার ছেলে, রাধাদেবী উত্তর দিলেন। তারাও তোমার ভাই বোন, হয়তো কোনোদিন তারা বুঝবে যে তারা কি করেছে। যখন রাত হলো, অর্জুন যেতে পারলেন না। তিনি তার জৈবিক পিতামাতার সাথে সিমেন্টের মেঝেতে ঘুমিয়ে পড়লেন, তাদের আঁকড়ে ধরে, সেই শিশুটির মতো যা তিনি কখনো হতে পারেননি। তিনি কোটিপতি ছিলেন, তার 3টি দেশে প্রাসাদ ছিল, কিন্তু সেই রাতে একটি নির্জন স্টেশনে ঘুমানোর সময় তিনি তার পুরো জীবনের সবচেয়ে বেশি সুখী ছিলেন। পরদিন খুব সকালে অর্জুন তার পিতামাতাকে বললেন, বাবা, মা, আপনারা এই জায়গায় আর একদিনও থাকবেন না।
আমি আপনাদের যত্ন নেব, যেমন আপনারা আমার যত্ন নিতেন যদি আপনারা আমাকে আপনাদের কাছে রাখতে পারতেন। ও আমার ছেলে। অর্জুন রাধা দেবী উত্তর দিলেন, আমরা এখন খুব বুড়ো হয়ে গেছি আপনার উপর বোঝা হওয়ার জন্য। আপনারা কখনোই আমার জন্য বোঝা হবেন না, অর্জুন দৃঢ়ভাবে উত্তর দিলেন। বরং আপনারা ঈশ্বর কর্তৃক আমাকে দেয়া সবচেয়ে বড় আশীর্বাদ। দয়া করে আমাকে সেই সমস্ত বছরের ক্ষতিপূরণ করতে দিন যা আমরা একসাথে হারিয়েছি। সেই সকালেই 3টে বিলাসবহুল গাড়ি নির্জন স্টেশনে পৌঁছালো। অর্জুন কিছু ফোন করেছিলেন এবং তার পিতামাতাকে স্থানান্তর করার জন্য সবকিছু ব্যবস্থা করে ফেলেছিলেন। কিন্তু যাওয়ার আগে কিছু অদ্ভুত ঘটল। রাধাবেবী সেই জং ধরা ধাতব ফাইলিং ক্যাবিনেটের দিকে টান অনুভব করলেন, যা তারা কখনো খুলতে পারেননি। আমার ছেলে, তিনি অর্জুনকে বললেন, তুমি কি আমাকে এই ক্যাবিনেটটি খুলতে সাহায্য করবে? আমার সর্বদা এটা জানার কৌতূহল ছিল যে ভেতরে কি আছে। অর্জুন একজন খুব শক্তিশালী মানুষ ছিলেন এবং তিনি জং ধরা তালাটি ভাঙতে সক্ষম হলেন। যখন তিনি ড্রয়ারগুলো খুললেন, তখন তারা রেলওয়ে স্টেশনের পরিচালনার সময়ের ডজন ডজন পুরনো নথিপত্র পেলেন। কিন্তু সেই সমস্ত কাগজপত্রের মাঝখানে একটি হলুদ হয়ে যাওয়া খাম ছিল, যার উপর খুব পুরনো হাতের লেখায় লেখা ছিল, রাধা দেবীর জন্য, যদি সে কখনো নিজের শিকড় খুঁজতে ফিরে আসে। তিনজনই অবাক হয়ে একে অপরের দিকে তাকালেন। এটা কিভাবে সম্ভব ছিল যে ওই নির্জন জায়গায় রাধা দেবীর নামের খাম থাকবে? তারা খুব সাবধানে খামটি খুললেন এবং একটি হাতে লেখা চিঠি পেলেন, যা নীল কালিতে ছিল, যা এখন ফিকে হয়ে আসছিল। চিঠিতে লেখা ছিল, আমার প্রিয় নাতনি রাধা দেবী, যদি তুমি এই চিঠি পড়ছ তবে এর মানে হলো যে ঈশ্বর অবশেষে তোমাকে এই জায়গায় ফিরিয়ে এনেছেন। আমি তোমার দাদা রামলাল ভাতশাল, সেই ব্যক্তি যিনি এই স্টেশনের 40 বছর ধরে স্টেশন মাস্টার ছিলেন। যখন তোমার বাবা গ্রাম ছেড়ে চলে যান এবং আমাদের সাথে তোমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তখন আমি তোমার পারিবারিক ঐতিহ্যের সমস্ত কাগজপত্র এখানে লুকানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। চিঠিটি আরও বলছিল, এই স্টেশনের ভূগর্ভস্থ কক্ষে সেই সমস্ত সোনা আছে যা তোমার প্রপিতামহ অভয় ভাতশাল রাজস্থানের প্রাচীন খনি থেকে এনেছিলেন। 3টে খামারের নথিপত্রও আছে যা আমাদের ছিল এবং কখনো দাবি করা হয়নি। সেই সব তোমার অধিকার আমার প্রিয় নাতনি। আমি এখন সেটা উপভোগ করার জন্য খুব বুড়ো, কিন্তু তোমার সম্মানের সাথে বাঁচার অধিকার আছে যার তুমি যোগ্য। অর্জুন বিশ্বাস করতে পারছিলেন না যে তিনি কি শুনছেন। তিনি না কেবল তার জৈবিক পিতামাতা পেয়েছিলেন, বরং একটি পারিবারিক ঐতিহ্যও তাদের জন্য অপেক্ষা করছিল। আমাদের অবিলম্বে ওই ভূগর্ভস্থ কক্ষটি খুলতে হবে, তিনি উত্তেজিত হয়ে বললেন। তিনজনে মেঝের দরজাটি ঢেকে রাখা তক্তাগুলো তুললেন। যখন অর্জুন একটি টর্চ নিয়ে নিচে নামলেন, তখন তিনি একটি ভূগর্ভস্থ ঘর পেলেন যা কয়েক দশক ধরে বন্ধ ছিল। মাঝখানে একটি খুব পুরনো কিন্তু ভালোভাবে সংরক্ষিত কাঠের সিন্দুক ছিল। যখন তিনি সেটি খুললেন, তখন টর্চের আলো শত শত সোনার মুদ্রা, প্রাচীন গহনা এবং মোম দিয়ে মোড়ানো আইনি নথিপত্রের স্তূপের ওপর পড়ল। হে ঈশ্বর! অর্জুন নিচ থেকে চিৎকার করলেন, এখানে তো এক বিশাল সম্পদ। রাধাদেবী এবং সুরেশ ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামলেন, খুব সাবধানে। যখন তারা সিন্দুকটির ভেতরে জিনিস দেখলেন, তখন তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারলেন না। সোনার ঔদ্রাগুলো আসল ছিল, পুরনো সময়ের গহনা, হার, কানের দুল এবং ব্রেসলেট ছিল, যাতে আসল দামি পাথর বসানো ছিল। কিন্তু সবচেয়ে মূল্যবান ছিল নথিপত্রগুলো। রাজস্থান এবং গুজরাটে অবস্থিত 1000 হেক্টরের বেশি 3টি খামার, যা কখনো বিক্রি বা দাবি করা হয়নি। মা, অর্জুন রাধাদেবীকে বললেন, আপনি কোনো গরিব এবং পরিত্যক্ত বৃদ্ধ মহিলা নন, আপনি একজন খুব ধনী মহিলা, যার রানীর মতো বাঁচার অধিকার আছে। আমি বিশ্বাস করতে পারছি না। রাধাদেবী সোনার মুদ্রাগুলোকে স্পর্শ করতে করতে উত্তর দিলেন, যেন সেগুলো একটি স্বপ্ন। আমরা সারা জীবন গরিব ছিলাম আর জানতে পারলাম যে এই উত্তরাধিকার আমাদের জন্য অপেক্ষা করছিল। তারা সব গুপ্তধন সেই কুঠুরি থেকে বের করল আর অর্জুনের গাড়িতে রাখল। অর্জুন ফোনে যেই প্রাচীন বস্তু বিশেষজ্ঞকে কাজে রেখেছিল, সে অনুমান করল যে উত্তরাধিকারের মোট মূল্য প্রায় 15 কোটি টাকা ছিল। অর্জুনের সম্পত্তির সাথে মিলে শর্মা বাৎসল পরিবার পুরো রাজস্থানের সবচেয়ে ধনী পরিবারগুলোর মধ্যে একটা হয়ে গিয়েছিল। কিন্তু অবাক হওয়ার পালা এখানেই শেষ হয়নি। যখন তারা নির্জন স্টেশন থেকে বের হতে যাবে, তখন 5টি বিলাসবহুল গাড়ি পৌঁছাল। তাদের থেকে রাজেশ, মনোজ, প্রীতি, আশা আর রোহন নামল। সুরেশ আর রাধাদেবীর 5 অকৃতজ্ঞ সন্তান। বাবা মা, রাজেশ চিন্তার ভান করে চিৎকার করল, আমরা আপনাদের সব জায়গায় খুঁজছিলাম। আমাদের বলা হলো যে আপনারা এখানে থাকছিলেন। আমরা আপনাদের বাড়ি নিয়ে যেতে এসেছি। প্রীতি ঝুটা হাসি দিয়ে বলল, আমরা ভাবনা চিন্তা করলাম আর অনুভব করলাম যে আমরা ভুল করেছিলাম। মনোজ বিলাসবহুল গাড়িগুলোর কাছে এলো আর সব সিন্দুক আর সুটকেস দেখল। আর এসব কি? সে আগ্রহের সাথে জিজ্ঞেস করল। এই সাহেব কে? আশা অর্জুনের দিকে ইশারা করে জিজ্ঞেস করল। অর্জুন খুব দৃঢ়তার সাথে নিজের পরিচয় দিল, আমি অর্জুন শর্মা কাপুর,
আর আমি এই সবার বড় ভাই। আমি সেই প্রথম ছেলে যে আমার মা রাধা দেবীর আমার বাবা সুরেশের সাথে দেখা হওয়ার আগে হয়েছিল। 5 ভাই বোন অবাক হয়ে গেল। তারা কখনোই এই গল্প শোনেনি। বড় ভাই কিভাবে? রোহন বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করল। রাধা দেবী তাদের কিশোর গর্ভাবস্থা, দত্তক নেওয়া আর এইমাত্র হওয়া পুনর্মিলনের পুরো গল্প বোঝালেন। অর্জুন ব্যঙ্গাত্মক হাসির সাথে বলল, কোন উত্তরাধিকার? 5 জন একই সময় জিজ্ঞেস করল। অর্জুন তাদের কিছু সোনার কয়েন আর জমির দলিল দেখালো। রাজেশ, মনোজ, প্রীতি, আশা আর রোহানের চোখ লোভে চকচক করে উঠল। বাবা মা? রাজেশ ভণ্ডামির হাসি হেসে বলল, কত ভালো যে আপনারা। রাধা দেবী তাদের কিশোর গর্ভাবস্থা, দত্তক নেওয়া আর এইমাত্র হওয়া পুনর্মিলনের পুরো গল্প বোঝালেন। অর্জুন ব্যঙ্গাত্মক হাসির সাথে বলল, কোন উত্তরাধিকার? 5 জন একই সময় জিজ্ঞেস করল। অর্জুন তাদের কিছু সোনার কয়েন আর জমির দলিল দেখালো। রাজেশ, মনোজ, প্রীতি, আশা আর রোহানের চোখ লোভে চকচক করে উঠল। বাবা মা? রাজেশ ভণ্ডামির হাসি হেসে বলল, কত ভালো যে আপনারা সেই উত্তরাধিকার পেলেন। আমরা আপনাদের সেই সব টাকা সামলাতে সাহায্য করব। না, সুরেশ এমন দৃঢ়তার সাথে উত্তর দিলেন যা তিনি কখনো দেখাননি। তোমরা তোমাদের সিদ্ধান্ত তখন নিয়েছিলে যখন তোমরা আমাদের ঘর থেকে বের করে দিয়ে জমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলে। এখন আমরা আমাদের সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু বাবা, প্রীতি মিনতি করল, আমরা আপনাদের সন্তান। আমাদের সেই উত্তরাধিকারের অধিকার আছে। তোমরা সেই অধিকার তখন ছেড়ে দিয়েছ যখন তোমরা আমাদের বলেছিলে যে আমরা বোঝা, আর আমরা আমাদের জীবন জিয়ে নিয়েছি। রাধাদেবী মর্যাদার সাথে উত্তর দিলেন। তর্ক আরও তীব্র হতে থাকল। 5 অকৃতজ্ঞ ভাই বোন পারিবারিক উত্তরাধিকারে নিজেদের ভাগ চাইছিল। তার আইনি মোকদ্দমা, সর্বজনীন কেলেঙ্কারি নিজেদের বুড়ো বাবা মায়ের জীবন অসম্ভব করে তোলার হুমকি দিল। তখনই রামলাল ভাইয়া গ্রামের অন্য কৃষকদের সাথে দেখা দিলেন। এরা কি সেই অকৃতজ্ঞ সন্তান যারা সুরেশজি আর রাধাদেবীজিকে তাদের ঘর থেকে বের করে দিয়েছিল? রামলাল ভাইয়া রাগের সাথে জিজ্ঞেস করলেন। কৃষকরা হুমকি দেওয়ার ভঙ্গিতে 5 ভাই বোনকে ঘেরাও করতে শুরু করল। এই গ্রামে আমরা মুরব্বীদের সম্মান করি, তাদের মধ্যে একজন বলল, আর তোমরা শর্মা পরিবারের জন্য একটা লজ্জার বিষয়। যদি তোমরা এক্ষুনি এখান থেকে না যাও, রামলাল ভাইয়া হুমকি দিলেন, তাহলে আমরা পুরো দুনিয়াকে বলে দেব যে তোমরা কেমন সন্তান। তোমাদের চিরকালের জন্য অকৃতজ্ঞ সন্তান হিসেবে চিহ্নিত করা হবে, যারা নিজেদের বুড়ো বাবা মাকে ছেড়ে দিয়েছিল। রাজেশ, মনোজ, প্রীতি, আশা আর রোহন বুঝতে পারল যে তাদের কিছু চাওয়ার কোনো নৈতিক অধিকার নেই। তাছাড়া অর্জুন নিজের বাবা মাকে আইনিভাবে রক্ষা করার জন্য ভারতের শ্রেষ্ঠ উকিলদের কাজে রেখেছিল। এটা এরকমই থাকবে না। মনোজ নিজের গাড়িতে বসতে বসতে হুমকি দিল, আমরা সেই উত্তরাধিকারের জন্য শেষ পরিণাম পর্যন্ত লড়ব। ঠিক আছে, অর্জুন উত্তর দিল, আমার উকিলরা আপনাদের অপেক্ষা করছে। যখন 5 অকৃতজ্ঞ সন্তান শেষমেশ চলে গেল, তখন অর্জুন নিজের বাবা মাকে জড়িয়ে ধরল আর তাদের বলল, আজ থেকে আপনারা সেভাবেই থাকবেন যা আপনাদের প্রাপ্য। আপনারা সবচেয়ে ভালো বাড়ি, সবচেয়ে ভালো খাবার, সবচেয়ে ভালো ডাক্তার আর সেই সব ভালোবাসা পাবেন যা আমি আপনাদের দিতে পারি। নতুন জীবনে স্থানান্তর একটা রূপকথার মতো ছিল। অর্জুন জয়পুরে সবচেয়ে সুন্দর বাড়ি কিনল, যাতে তার বাবা মা আরামে থাকতে পারেন, কিন্তু নিজেদের ভারতীয় শেকড়ের কাছাকাছি থাকেন। এটা একটা বিশাল হাভেলি ছিল, যাতে বিশাল বাগান, মাঝখানের উঠোনে একটা ঝর্ণা আর 10টি বেডরুম ছিল, যাতে তাদের কখনো জায়গার অভাব না হয়। সে সুরেশ আর রাধাদেবীর স্বাস্থ্যের দেখাশোনা করার জন্য শ্রেষ্ঠ নার্সদের কাজে রাখল। সে একজন রাঁধুনিকেও কাজে রেখেছিল, যে ঐতিহ্যবাহী ভারতীয় খাবারে বিশেষজ্ঞ ছিল, যাতে তার বাবা মা সেটাই খেতে পারেন যা তাদের সবচেয়ে বেশি পছন্দ ছিল। একটা ব্যক্তিগত ড্রাইভার তাদের যেখানে ইচ্ছা নিয়ে যেত, আর একটা মালি বাগানগুলোকে সব রকমের ফুলে ভরিয়ে রাখত। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এটা ছিল যে অর্জুন নিজের বাবা মায়ের কাছাকাছি থাকার জন্য ভারত চলে এলো। সে নিজের টেকনোলজি কোম্পানির ভারতীয় অফিস স্থাপন করল আর জয়পুর থেকে নিজের আন্তর্জাতিক ব্যবসাগুলো সামলাত। প্রতিদিন সকালে সে সুরেশ আর রাধাদেবীর সাথে নাস্তা করত। প্রতিদিন দুপুরে সে তাদের সাথে বাগানে হাঁটতে যেত, আর প্রতি রাতে তারা একসাথে খাবার খেত, যেমন সেই পরিবার যা তাদের সব সময় হওয়া উচিত ছিল। রাধাদেবী বসন্তে গোলাপের মতো ফুটে উঠলেন। আর্থিক শান্তি আর নিজের ফিরে পাওয়া ছেলের ভালোবাসার সাথে তাদের স্বাস্থ্য উল্লেখযোগ্যভাবে ভালো হলো। তাদের মধ্যে জীবন বাঁচার ইচ্ছা ফিরে এলো। তারা আবার সেরকমই হাসতে শুরু করলেন যেমন তিনি যৌবনে হাসতেন, আর নিজেকে শহরের সবচেয়ে সুন্দর ফুলের বাগানের দেখাশোনায় সমর্পণ করে দিলেন। সুরেশও অসাধারণভাবে আবার যুবক হয়ে গেলেন। শ্রেষ্ঠ চিকিৎসা সেবাগুলোর সাথে তার বাত অনেকটা ভালো হয়ে গেল।
তিনি নিজের শক্তি ফিরে পেলেন আর অর্জুনকে পুরো পরিবারের গল্প জানানোর জন্য নিজের জীবনের স্মৃতিকথা লেখায় লেগে পড়লেন। তিনি ছবি আঁকাও শুরু করলেন, একটা শৈল্পিক প্রতিভা যা তিনি ৭০ বছর ধরে লুকিয়ে রেখেছিলেন। যদি আপনার এই অবিশ্বাস্য গল্প পছন্দ হয় তাহলে আপনি কি এটা লাইক করেছেন? এক্ষুনি ক্লিক করুন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করুন যাতে আপনি আসতে থাকা রোমাঞ্চকর শেষ না মিস করেন। অর্জুন অকৃতজ্ঞ ভাইদের বিরুদ্ধে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার নিজের প্রতিজ্ঞা পূরণ করল। তার উকিলরা আদালতে প্রমাণ করে দিল যে রাজেশ, মানোজ, প্রীতি, আশা আর রোহন নিজের বাবা মায়ের ঘর তাদের জানানো সম্মতি ছাড়াই বিক্রি করে প্রতারণা করেছিল। 5 জনকে বিক্রির সব টাকার ক্ষতিপূরণ ফেরত দেওয়ার দোষী সাব্যস্ত করা হলো। তাছাড়া অর্জুন সেই মূল বাড়ি ফেরত কিনে নিল যেখানে তার সৎ ভাই বোনেরা জন্মেছিল, আর সেটাকে শর্মা বাৎসল পরিবারের একটা মিউজিয়ামে বদলে দিল। সে ঐতিহাসিকদের কাজে রাখল যাতে সুরেশ আর রাধা দেবীর কাজ আর ত্যাগের গল্পকে নথিবদ্ধ করা যেতে পারে, আর এইভাবে আগামী প্রজন্মগুলোর জন্য একটা উদাহরণ হিসাবে থেকে যায়। রাধাদেবীর উত্তরাধিকার আর অর্জুনের সম্পত্তির সাথে তারা শর্মা বাৎসাল ফাউন্ডেশনের স্থাপনা করল যাতে নিজেদের পরিবারদের দ্বারা ছেড়ে দেওয়া মুরব্বীদের সাহায্য করা যেতে পারে। তারা ভারতের অনেক রাজ্যে জমি কিনল, আর বিশেষ করে সেই বয়স্ক দম্পতিদের জন্য বিলাসবহুল নিবাস বানালো যাদের তাদের সন্তানরা ধোঁকা দিয়েছিল। এই নিবাস সাধারণ বৃদ্ধাশ্রম ছিল না, সেগুলো ছিল সত্যিকারের স্বর্গ, যেখানে মুরব্বীরা সব সুখ সুবিধা আর মর্যাদার সাথে থাকতেন। তাদের নিজেদের অ্যাপার্টমেন্ট, ব্যক্তিগত বাগান, প্রথম শ্রেণীর চিকিৎসা, দেখাশোনা, বিনোদনমূলক কার্যকলাপ আর সবচেয়ে বড় কথা সেই সম্মান আর ভালোবাসা ছিল যা তাদের প্রাপ্য ছিল। রাধাদেবী ফাউন্ডেশনের মহানির্দেশক হয়ে গেলেন। তিনি ব্যক্তিগতভাবে সব নিবাসে যেতেন, সব মুরব্বীদের নাম জানতেন আর নিশ্চিত করতেন যে তারা সেই ব্যবহার পান যা তিনি আর সুরেশ নিজের সন্তানদের থেকে পাননি। এটা এমন ছিল যেন তারা জীবনে নিজেদের সত্যিকারের উদ্দেশ্য পেয়ে গেছেন। সুরেশ বিশ্ববিদ্যালয় আর কমিউনিটি সেন্টারগুলোতে বয়স্ক বাবা মাকে সম্মান করা আর তাদের দেখাশোনা করার গুরুত্বের উপর বক্তৃতা দেওয়া শুরু করে দিলেন। তাদের অবহেলা আর পুনরুদ্ধারের গল্প হাজার হাজার ভারতীয় পরিবারকে নিজের বাবা মায়ের সাথে নিজেদের ব্যবহারের উপর বিচার করার জন্য অনুপ্রাণিত করল। অর্জুন ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরোপকারী মানুষদের মধ্যে একজন হয়ে গেলেন। তার টেকনোলজি কোম্পানি ক্রমাগত বাড়ছিল, কিন্তু এখন সব মুনাফা সামাজিক প্রকল্পগুলোর জন্য উৎসর্গিত ছিল। তারা হাসপাতাল, স্কুল, কমিউনিটি সেন্টার বানালো, আর সব সময় সেই একই উদ্দেশ্যের সাথে সবচেয়ে অভাবী পরিবারগুলোকে সাহায্য করা। 5 অকৃতজ্ঞ ভাই বছরের পর বছর নিজের বাবা মায়ের সাথে মিলমিশ করার চেষ্টা করল, কিন্তু কেবল আর্থিক স্বার্থের কারণে রাজেশ দেউলিয়া হয়ে গেল আর চাইতো যে সুরেশ তাকে তার ঋণ শোধ করতে সাহায্য করুন। মনোজ অব্যবস্থাপনার কারণে নিজের ওয়ার্কশপ হারিয়ে ফেলল আর চাইতো যে অর্জুন তাকে আবার শুরু করার জন্য টাকা ধার দিক। প্রীতি নিজের শিক্ষক স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ করে নিল আর নিজের 3 সন্তানের সাথে নিজের বাবা মায়ের হাভেলিতে যেতে চাইত। আশা চিকিৎসার অবহেলার কারণে হাসপাতালে নিজের চাকরি হারিয়ে ফেলল, আর তার অন্য চাকরি পাওয়ার জন্য প্রভাবের দরকার ছিল। রোহনকে বেঙ্গালুরুতে তার কোম্পানি থেকে হিসাব প্রতারণার কারণে বের করে দেওয়া হয়েছিল, আর সে চাইতো যে অর্জুন তাকে নিজের কোম্পানিতে একটা পদ দেক। কিন্তু সুরেশ, রাধাদেবী আর অর্জুন সত্যিকারের ভালোবাসা আর আর্থিক স্বার্থের মধ্যে পার্থক্য করতে শিখে নিয়েছিলেন। তারা 5 ভাইদের বললেন, যখন তোমাদের কাজ করার, পড়ার আর বড় হওয়ার জন্য আমাদের দরকার ছিল তখন আমরা সেখানে ছিলাম। যখন আমাদের বার্ধক্যে তোমাদের দরকার ছিল তখন তোমরা আমাদের ছেড়ে দিয়েছিলে। এখন যখন তোমাদের আর্থিক প্রয়োজন আছে তো কেবল টাকার জন্য আমাদের কাছে এসো না। যদিও শর্মা বাৎসল পরিবার প্রতিহিংসা পরায়ণ ছিল না, তারা 5 ভাইদের ফাউন্ডেশনের প্রকল্পগুলোতে সততার সাথে কাজ করার সুযোগ দিল। যদি তোমরা সত্যিই এই পরিবারের অংশ আবার হতে চাও, তারা তাদের বলল, তাহলে এটা প্রমাণ করো যে তোমরা সেই ছেড়ে দেওয়া মুরব্বীদের জন্য কাজ করে বদলে গেছো, যেমন তোমরা আমাদের ছেড়ে দিয়েছিলে। কেবল রোহন, সবচেয়ে ছোট জন, প্রস্তাব স্বীকার করল। সে মুরব্বীদের জন্য একটা নিবাসস্থানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা শুরু করল। মেঝে পরিষ্কার করতে করতে আর রান্নাঘরে সাহায্য করতে করতে ধীরে ধীরে সে প্রমাণ করে দিল যে তার অনুশোচনা আসল ছিল। 2 বছর বিনম্র আর নিবেদিত কাজের পর সুরেশ আর রাধা দেবী তাকে পুরোপুরি মাফ করে দিলেন আর তাকে আবার একটা ছেলে হিসেবে স্বীকার করলেন। রাজেশ, মনোজ, প্রীতি আর আশা প্রস্তাব অস্বীকার করে দিল, কারণ তারা অনুভব করল যে মুরব্বীদের সাথে কাজ করা তাদের সামাজিক স্তরের নিচে ছিল। তারা বিনা কাজে টাকা পাওয়ার সহজ উপায় খোঁজা পছন্দ করত। শর্মা বাৎসল পরিবার তাদের সিদ্ধান্তের সম্মান করল, কিন্তু তাদের জন্য দরজা চিরকালের জন্য বন্ধ করে দিল। আগামী 3 বছর পর্যন্ত সুরেশ, রাধাদেবী আর অর্জুন তাদের জীবনের সবচেয়ে খুশির মুহূর্তগুলো বাঁচলেন। তারা পুরো ভারতে একসাথে ভ্রমণ করলেন,
সেই জায়গাগুলো দেখলেন যেখানে সুরেশ আর রাধাদেবী কখনো যেতে পারেননি। তারা আগ্রায় তাজমহল গেলেন, গোয়ার সমুদ্র সৈকতে গেলেন, কেরালার পাহাড়ে গেলেন, সব সময় একসাথে একটা একজোট পরিবার হিসেবে, যার তারা স্বপ্ন দেখেছিলেন। অর্জুন অঞ্জলি নামের একজন ভারতীয় ডাক্তারকে বিয়ে করল, যে ফাউন্ডেশনে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করত। এটা হাভেলির বাগানে একটা সুন্দর বিয়ে ছিল, যাতে সুরেশ নিজের ছেলের সাথে বেদির দিকে হাঁটছিলেন আর রাধাদেবী খুশিতে কাঁদছিলেন, এটা দেখে যে অবশেষে তারা একটা পুত্রবধূ পেয়েছিলেন, যে তাদের পরিবার হিসেবে ভালোবাসত। 1 বছর পর প্রথম নাতি সুরেশ অর্জুন কাপুর জন্মাল। রাধাদেবী দুনিয়ার সবচেয়ে মিষ্টি দাদি হয়ে গেলেন। 70 বছর ধরে জমানো কোমলতার সাথে বাচ্চার দেখাশোনা করতেন। সুরেশ নিজের নাতিকে গল্প শোনাতে আর কয়েক মাস বয়স থেকেই তাকে লোকগীতি শেখাতে লেগে গেলেন। দ্বিতীয় বছর এক নাতনি জন্মাল, রাধা অঞ্জলি কাপুর। হাভেলি বাচ্চাদের হাসি, খেলনা আর সেই খুশিতে ভরে গেল, যা কেবল নাতি নাতনিরাই একটা ঘরে আনতে পারে। অর্জুন নিজের বাবা মাকে বাচ্চাদের শক্তির সাথে আবার জীবিত হতে দেখত আর বুঝত যে এটা ভগবানের সঠিক পরিকল্পনা ছিল। যখন সুরেশ 75 বছরের হলেন আর রাধাদেবী 71 বছরের হলেন, তখন তারা জয়পুরে সবচেয়ে বড় পার্টির আয়োজন করলেন, যা তারা কখনো দেখেননি। তারা ফাউন্ডেশনের সব নিবাস থেকে সব মুরব্বীদের, সব কর্মচারীদের, সেই সব ভালো মানুষদের নিমন্ত্রণ করলেন, যাদের সাথে তাদের পথে দেখা হয়েছিল। এটা জীবন, ভালোবাসা, ক্ষমা আর সত্যিকারের পরিবারের একটা উৎসব ছিল। পার্টির সময় সুরেশ মাইক নিলেন আর বললেন, আমি ভগবানকে ধন্যবাদ দিতে চাই যে তিনি আমাকে আমার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলো পাঠিয়েছেন, কারণ সেই পরীক্ষাগুলোর কারণে আমি সেই সবচেয়ে অসাধারণ ছেলেকে জানতে পেরেছি, যা একজন বাবা পেতে পারেন। অর্জুন আমাদের কেবল দারিদ্র থেকে বাঁচায়নি, সে আমাদের আশা ফিরিয়ে দিয়েছে আর আমাদের শিখিয়েছে যে সত্যিকারের ভালোবাসা যে কোনো বাধাকে পার করতে পারে। রাধাদেবীও কথা বললেন, 54 বছর আগে আমাকে নিজের প্রথম ছেলেকে ছাড়তে হয়েছিল, কারণ আমি ভেবেছিলাম যে এইভাবে আমি তাকে ভালো জীবন দেব। আজ আমি জানি যে আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ সেই ত্যাগ আমাদের সবার জন্য আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ এনেছে। আমার ছেলে অর্জুন কেবল ব্যবসায় সফল নয়, সে একজন ভালো মানুষ যে নিজের পরিবারকে সম্মান করে আর অন্যদের সাহায্য করে। অর্জুন সবচেয়ে আবেগপূর্ণ শব্দগুলোর সাথে ভাষণ শেষ করল। বাবা সুরেশ, মা রাধাদেবী, আপনারা আমাকে শিখিয়েছেন যে সত্যিকারের দৌলত টাকায় নেই, যা জমা করা যেতে পারে, বরং সেই ভালোবাসায় আছে, যা ভাগ করা যেতে পারে। আপনারা নিজের সন্তানদের সেই সুযোগগুলো দেওয়ার জন্য সারা জীবন কাজ করেছেন, যা আপনারা কখনো পাননি। এখন আমার পালা আপনাদের সেই সুখ সুবিধা আর খুশি দেওয়ার, যা আপনাদের প্রাপ্য। আগামী বছরগুলো পারিবারিক খুশিতে ভরা ছিল। শর্মা বাৎসল ফাউন্ডেশন পুরো ভারতে ছড়িয়ে পড়ল। সুরেশ আর রাধাদেবী হাজার হাজার ছেড়ে দেওয়া মুরব্বীদের দত্তক নেওয়া দাদা দাদি হয়ে গেলেন, যারা ফাউন্ডেশনের নিবাসগুলোতে সেই ঘর আর পরিবার পেল যা তারা হারিয়ে ফেলেছিল। তাদের গল্প পুরো হিন্দিভাষী দুনিয়ায় বিখ্যাত হয়ে গেল। তারা একটা বই লিখলেন যা আন্তর্জাতিক বেস্টসেলার হয়ে গেল। ভালোবাসার কোনো বয়স নেই, একটা এমন দম্পতির গল্প যারা সব কিছু হারিয়ে ফেলেছিল আর সেটা অনেক গুণ বেশি ফেরত পেল। বই থেকে হওয়া সব আয় ফাউন্ডেশনের বিস্তারের জন্য উৎসর্গিত ছিল। রোহন মুরব্বীদের জন্য সব নিবাসের পরিচালন নির্দেশক হয়ে গিয়েছিলেন। তার পরিবর্তন এত পূর্ণ ছিল যে কাউরি সেই স্বার্থপর যুবক মনে ছিল না, যে নিজের বাবা মাকে ছেড়ে দিয়েছিল। এখন সে পুরোপুরি অন্যদের সেবা, বিশেষ করে সবচেয়ে দুর্বল মুরব্বীদের সেবার জন্য নিবেদিত মানুষ ছিল। সুরেশ নিজের শৈল্পিক প্রতিভা বিকশিত করলেন আর একজন বিখ্যাত চিত্রশিল্পী হয়ে গেলেন। তার ছবিগুলো ভারতীয় গ্রামীণ জীবনের দৃশ্যগুলোকে দর্শাত আর সব বিক্রি ফাউন্ডেশনের জন্য উৎসর্গিত ছিল। ৭৮ বছর বয়সে জয়পুর কলা মিউজিয়ামে তার প্রথম একক প্রদর্শনী লাগল, একটা এমন অনুষ্ঠান যা পুরো পরিবারকে গর্বে ভরিয়ে দিল। রাধাদেবী ঐতিহ্যবাহী ভারতীয় রান্নার একটা বই লিখলেন, যা ভারতীয় পরিবারগুলোর জন্য পছন্দের উপহার হয়ে গেল। সব রেসিপির সাথে পারিবারিক গল্প আর পরিবারকে একজোটা রাখার গুরুত্বের ওপর পরামর্শ দেওয়া হতো। কপিরাইট ফিও ফাউন্ডেশনের সামাজিক প্রকল্পগুলোর জন্য উৎসর্গিত ছিল। হাভেলি পারিবারিক সভাগুলোর কেন্দ্র হয়ে গেল, যার কল্পনা করা যেতে পারে। প্রতি রবিবার সুরেশ, রাধাদেবী, অর্জুন, অঞ্জলি, 2 নাতিনাতনি, রোহন নিজের নতুন স্ত্রী নেহার সাথে আর সব বিশ্বস্ত কর্মচারী, যারা বর্ধিত পরিবারের অংশ হয়ে গিয়েছিলেন, একসাথে আসতেন। এই পারিবারিক সভাগুলো জয়পুরে পৌরাণিক ছিল। রাধাদেবী 30 জন লোকের জন্য ঐতিহ্যবাহী ব্যঞ্জন বানাতেন। সুরেশ গিটার বাজাতেন আর লোকগীতি গাইতেন। নাতিনাতনিরা বাগানে প্রজাপতিদের পিছু করতে করতে খেলত। অর্জুন নিজের ঘরের অফিসে কাজ করত, কিন্তু সব সময় নিজের পরিবারের জন্য উপলব্ধ থাকত।
এক রবিবার দুপুরে যখন পুরো পরিবার হাভেলির প্রধান বাগানে জড়ো ছিল, একটা অপ্রত্যাশিত সাক্ষাৎ হলো। তিনি ছিলেন রামলাল ভাইয়া, সেই মানুষটি যে সুরেশ আর রাধা দেবীর তখন সাহায্য করেছিল যখন তাদের এটা সবচেয়ে বেশি দরকার ছিল। তাদের নির্জন স্টেশন পর্যন্ত নিয়ে গিয়ে যেখানে তাদের ভাগ্য বদলে গিয়েছিল। রামলাল ভাইয়া? অর্জুন উৎসাহিত হয়ে চিৎকার করল, আপনি এই গল্পের হিরো। যদি আপনি আমার বাবা মায়ের সাহায্য না করতেন তো আমি তাদের কখনো খুঁজে পেতাম না। ৭৫ বছর বয়সী রামলাল ভাইয়া এত স্নেহপূর্ণ স্বাগত থেকে অভিভূত অনুভব করছিলেন। আমি সেটাই করেছি যা যে কোনো ভালো মানুষ করত, তিনি বিনম্রতার সাথে উত্তর দিলেন। একজন বয়স্ক দম্পতির সাহায্য করা, যাদের কাছে যাবার জন্য কোনো জায়গা ছিল না। না রামলাল ভাইয়া, রাধা দেবী তাকে জড়িয়ে ধরে বললেন, আপনি সেই দেবদূত ছিলেন যাকে ভগবান আমাদের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে আমাদের বাঁচানোর জন্য পাঠিয়েছিলেন। অর্জুন রামলাল ভাইয়াকে পরিবারের অংশ হিসেবে হাভেলিতে থাকার প্রস্তাব দিল, কিন্তু তিনি নিজের বিনম্র ঘরে থাকতে পছন্দ করলেন। যদিও তিনি স্বীকার করলেন যে ফাউন্ডেশন তার জন্য একটা নতুন ঘর বানাক আর তার দয়ালুতার সম্মানে তাকে আজীবন পেনশন দিক। পুনর্মিলনের ৫ বছর পর যখন সুরেশ ৬৭ বছরের ছিলেন আর রাধা দেবী ৭৩ বছরের ছিলেন, তারা নিজের নাতি নাতনিদের জন্মের পর সবচেয়ে রোমাঞ্চকর খবর পেলেন। অর্জুন আর অঞ্জলির নিজেদের তৃতীয় বাচ্চা হতে যাচ্ছিল, আর এইবার তারা যমজ হবে। আমরা দাদা দাদি হতে চলেছি, রাধা দেবী খুশিতে চিৎকার করলেন। একসাথে ২টো বাচ্চা! সুরেশ ৪ নাতি নাতনির হাভেলিতে দৌড়ানো আর ঘরকে বাচ্চাদের খুশিতে ভরার ব্যাপারে ভেবে উৎসাহিত ছিলেন। যমজ বাচ্চা সুস্থ আর সুন্দর জন্মালো। একটা ছেলে যার নাম রামলাল রাখা হলো, সেই মানুষের সম্মানে যে পরিবারের সাহায্য করেছিল, আর একটা মেয়ে যার নাম জানকী রাখা হলো, সেই প্রতিবেশীর সম্মানে যে সুরেশ আর রাধা দেবীর সাহায্য করার চেষ্টা করেছিল যখন তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল। ৪ ছোট নাতি নাতনির সাথে হাভেলি পুরো রাজস্থানের সবচেয়ে খুশির জায়গা হয়ে গিয়েছিল। রাধা দেবী প্রতিদিন সকালে ভগবানকে ধন্যবাদ দিতেন যে তিনি তাদের এত নাতি নাতনিদের জানার জন্য পর্যাপ্ত সময় পর্যন্ত জীবিত রেখেছেন। সুরেশ বাগানে ৪ বাচ্চাদের নিজের কোলে নিয়ে বসতেন, তাদের নিজের যৌবনের গল্প শোনাতেন। অর্জুন নিজের বাবা মাকে প্রতিদিন আবার যুবক হতে দেখত, নাতি নাতনিদের শক্তির সাথে, আর বুঝত যে এটাই জীবনের সত্যিকারের দৌলত ছিল। লাখ লাখ টাকা, সফল কোম্পানি, শানদার সম্পত্তি মানে রাখত না। যা বাস্তবে মানে রাখত তা একটা ভালোবাসা দেওয়া পরিবার, তার আনন্দ নেওয়ার জন্য স্বাস্থ্য, আর অন্যদের জন্য ভালো করার সুযোগ ছিল।